শুভ সকাল আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই, গুরুজনদেরকে জানাই প্রণাম। দাদা দিদি ভাই বোন আমার ছোট ছোট যারা আছো, তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আরতি পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড় থেকে প্রতিদিনের মতো ভিডিওটা শেয়ার করছি। আর কেমন লাগলো অবশ্যই বলবে কিন্তু আমার ভিডিওটা। আর দেখো, ভিডিওটা তো বড় সেভ হচ্ছে না, বললাম না কালকের ভিডিওটা আমার যা জ্বালিয়েছে। তো ওই ভিডিওটা নিয়ে কিন্তু আমার এই দেখো, এই যে মানে আজকে তো বৃহস্পতিবারে ভিডিও, বৃহস্পতিবার। তো এই যে আমার কিন্তু এই বৃহস্পতিবারে অনেক দেরি হয়ে গেছে জানো, ওই ভিডিও ছাড়তে ছাড়তেই সেভ হচ্ছিল না তো ভিডিওটা। তো দেখো, আমি তো কালকে বাসন মেজে ধুয়ে দিয়েছি, আর আজকে বৃহস্পতিবার বলে ঘরটা আর এই যে প্রদীপ গাছাটা আর ধূপকাঠি দিয়ে আর এই নামিয়ে নিয়ে এসেছি। তো এই যে এক মেয়ে কিন্তু পড়ে চলে এসছে আজকে, কিন্তু দুই মেয়েরই পড়া ছিল। এই যে আমার এদিকে দেরি হয়ে গেল, একটা মেয়ে পড়ে চলে আসলো, আর এই জন্য আগের কাজগুলো শেয়ার করতে পারিনি, এখনকার কাজগুলো শেয়ার করলাম। তো দেখো, পুজো টুজো দিয়ে একদম বাসন কুসুন মেজে ধুয়ে দিলাম, কেন পরের দিন সকালে আমার পুজো দিতে হয়, ওই জন্য বাসনটা আগে মেজে ধুয়ে দিচ্ছি, নইলে কিন্তু অসুবিধা হয়ে যায়। এখন আর মেয়ে পুজো দিতে চায় না, জল মিষ্টি পরে দিয়ে দেবে তাও ভালো। আর এদিকে দেখো, আমার বাবুদের জন্য ডাল ছিটিয়ে আর ডিম সেদ্ধ দিয়ে ভাত, তো একটা ডিম সেদ্ধ দিয়েছি, ওরা অর্ধেক অর্ধেক করে খেলো। তো দেখো ডিমের কুসুমগুলো কি সুন্দর হলুদ, না হলুদ কুসুমের ডিম কিন্তু খুব ভালো লাগে। ওই যে কালকে রাতে নিয়ে আসলাম, তো বললাম একটা করে খাওয়া, তো খাবে না, ওই যে দুপুরে একটা খাবে আবার রাতে একটা খাবে। আজকে কিন্তু ডিমের কারি করব। আর এদিকে কিন্তু আমি কিন্তু এখনও কিছু খাইনি। তো এই যে গ্যাস ওভেনটা মুছে নেব, মুছে কিন্তু একটু চা মুড়ি করে খেয়ে, মানে চা করে মুড়িতে খেয়ে নেব, তারপরে একটু কাজে বসবো, তারপরে কিন্তু রান্না করব। আর আজকে রান্না বলতে ওই যে আলু সেদ্ধ দেবো আর ডিমের কারি করব, আর কিচ্ছু করব না। আর দোকান থেকে শুধু পেঁয়াজটাই আনবো, আর কিছু আর এদিকে দেখো, ছোটো মেয়ে শুধু চুলে, মানে ও কী দিলে চুল ভালো হয়, তো এই যে জবা ফুল দিলে তো ভালো হয় চুল। দেখো জবা ফুল নিয়ে আসলো, তারপরে কালকে রাতে মেথি নিয়ে এসেছিলাম না, ওই মেথি জবা ফুল অ্যালোভেরা আর দিয়ে জলটাকে ফুটিয়ে অর্ধেক করে দিতে হলো। দেখো এই সেই, আর তেল মিশিয়ে এই যে এখন মাথায় দেবে। তো আমি কাজ করছি, আমি বললাম আমি এখন পারবো না, তো এই যে দিদি দেখো দিয়ে দিচ্ছে। দুই বোনে কিন্তু এখন কিন্তু মানে একটু ভাব হয়েছে, তো মাঝে মাঝে একটু বাঁধবে একসাথে, ভাই বোনে একটু বাঁধে, সেটা বলার পিটাপিটি থাকলে পারে বনে বনে। তো এই দেখো ও দিদি ওকে দিয়ে দিচ্ছে, আর এদিকে ওই যে আমার কাকা শ্বশুরের মেয়ে ননদের ছেলে ও এসছে, ওর মা আবার একটু ডাক্তারখানায় গেছে। দিয়ে এই যে বান্টি দিদি চল খেলা করব, বান্টি দিদি চল খেলা করব, মানে ও শুধু বান্টির সাথে খেলতে ভালোবাসে, ছোটোটার নাম বান্টি। তো এদিকে দেখো, আমি এই দেখো ভাত কেবল বসিয়েছি, দিয়ে আবার একটা কাকিমা এসছে, চলো এক জায়গায় যাব, পাশেই আমাদের বাগান, মানে বারোয়ারিতলার ওখানেই। তো ওখানে গিয়ে আমার দেরি হয়ে গেল রাঁধতে এসে, জানো তো সেই যে একটু দেরি হয়ে গেল রাঁধতে, কি করব। তো ওই যে একটা কাজের কথা বলছে, না গো ওই সব কাজ আমি করব না, ওই যে সেই বিক্রি করে না জিনিসপত্র, আমি বলছি না আমার কোনো কাজই হয় না, আমি করব না। তো এই যে দেখছো আমি শলা তুলতে বইছি, তো আজ একটু দেরি হয়ে গেছে, তো বারান্দায় বসেছি। তো এই শলাগুলো তুললাম, তারপরে আবার এসেছিলো, তো আমি না করেছি, তাও মানে শুনছে না। উনি নামাতে পারলে ওনার পয়সা হবে, কিন্তু না আমি করব না, কেন আমি ওই সব, আমার কোনো কিছু হয়ও না, আর ওই সব ফালতু কথা। তো দেখো আমি শলাগুলো তুলছি, তো কালকে যতগুলো তুলেছিলাম আজকেও কিন্তু ততগুলো তুলেছি। ওই ওই পাশেরগুলো দেখছো না, ওগুলো কিন্তু কালকের, আর এইদিকে দেখছো যেগুলো, ওগুলো তুলেছি। তো আমি কিন্তু এই যে সবগুলো তুলেছি, অতগুলোই কিন্তু হয়ে গেছিলো, অনেকগুলো শলা তুলেছি গো বন্ধুরা। তো আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই ভিডিও দেখার জন্য অসংখ্য 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 ধন্যবাদ, কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। আর অবশ্যই একটা লাইক দিও, আর ভিডিওটা ফুল ওয়াচ করে দিও। তো এই যে শলাগুলো তুললাম, তুলে এসে তারপরে দেখো একটুখানি বসেছি। তো এই যে পুচকুটা আসলো, মানে অল্প কটা পাতা ছিল, ওই পাতা কটা বানলাম। আর না শলা তুললে কিন্তু প্রচণ্ড মানে ইয়ে লাগে গো, তুলতাম না, তো না তুললে বারে কিন্তু ওই যে লাগে, কিন্তু ওই যে ঝাঁটারও দাম কত, তবু তো ধরো একটা নাই ঝাঁটা কিনে যায়
আর একটা ঝাঁটার দাম 50 টাকা, গায়েও লাগে। আর তার থেকে বিছনা ঝাড়া আর ঘর ঝাড়ার ঝাঁটা লাগে আমার। এই যে টিনের ইয়েগুলো পরিষ্কার হয় না গো, ঘর ভালো করে না ঝাড়তে পারলে। তো তুললাম, আর তুললে কিন্তু তখন কিন্তু ভালোই লাগে। তো দেখো আমি এদিকে হয়ে গেছে আমার পাতা, বিড়ি কটা গুনে থুয়ে দিলাম। এদিকে দুটো খাওয়াও হয়ে গেছে। খেয়ে দিয়ে এই যে পাতা কটা ভিজিয়েছিলাম, ভালো লাগছে না জানো তো, পাতা কটা আর কাটতে ইচ্ছে করছে না। আর কালকে সারা রাত আমার ঘুম হয়নি জানো, চোখের মধ্যে পুরো ঘুম। আমি যে কীভাবে পাতা কটা কেটেছি, মানে আমার পাতা কটা কেটে তারপরে মেয়ে বিছানা করলো ছোটোটা, তো তারপরে কিন্তু শুয়ে পড়েছি। আর আজকে কিন্তু ঘুমটা অনেক দিন পর একটু ভালো হয়েছে জানো। তো ঘুম না হলে না সত্যিই ভালো লাগে না। আর দেখো আমার মানে একটু ভালো লাগছে না। তো এই যে মেয়ে কিন্তু চুল বেঁধে দিয়ে আমাদের থাকগা এই যে আবার চুল বাঁধতে আসলে। আর দেখো আমার ওরা তো শীত থাকতেই গায়ে দিতে চায়নি, আর আমার কিন্তু শীতটা হালকা হালকা লাগে। তো এই যে সারা গায়ে দিইনি, পিঠের পাড়ে কিন্তু আমি চাদরটা দিয়ে রেখেছি, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে আমার কাছে। বলছে মা দুটো বিরিয়ানি বেঁধে দেবো, আমি বলছি না দুটো করতে হবে না, তুই একটাই করে দে। আর এদিকে কিন্তু পাতাগুলো কিন্তু মানে একটু হালকা জল জল ভিজানো হয়ে গেছে। এই যদি কেটে ধুয়ে দিই না কিচ্ছু হবে না। আর এই পাতাটা যদি আমি কাগজে মুড়িয়ে ধুয়ে দিই না, পাতাটা নষ্ট হয়ে যাবে। ওই জন্য আমি পাতাটা কেটে তারপরেই কিন্তু শোবো। মানে আর এই দুদিন ধরে এতটা খাটনি হচ্ছে না যে, মানে এই সংসারের কাজের সাথে বিড়ির কাজটা তো আছে, তার মধ্যে আমার ধরো ভিডিও এডিট করা, ভিডিও করার কিন্তু অনেক সময় লাগে। তারপরে এই যে ভিডিওটা না সেভ হলে তার একটা মানে ইয়ে হয়ে যাচ্ছে, তার মানে আরও বেশি হয়। আর তার থেকে ধরো এখন আবার শলার কাঠিগুলো তুলছি, তো মানে শলার কাঠিগুলো তোলা তো অনেকটা চাপ পড়ে যাচ্ছে জানো তো, ওগুলোতেও তো অনেকটা সময় যাচ্ছে। আর তার মধ্যে ওগুলো করতে গেলে ঘাড়ে প্রচণ্ড ব্যথা করে জানো তো, ওই যে ঘাড় নিচু করে যে একটাভাবে করতে হয়। আর ওই দেখো আমি কিন্তু পাতাটা কাটছি, আর আমার বড় মেয়ে ওই যে ওই পাশটা শুয়ে দেখেছো আমার পাকা বুড়ি বিছানা করছে দেখো। আর প্রচণ্ড ঘুম পেয়েছে গো আজকে, মানে তাকাতে পারছি না। বললাম না কালকে রাতে একটুও ঘুমাতে পারিনি গো, আজকে একটু ঘুমটা পেয়ে গেছে, নাহলে একটু দেরি করেই ঘুমাই। তো এখন শুয়ে পড়বো। পাতা কটা কাটলাম, তো ওই যে শলার কাঠি তুললাম, অনেকগুলো শলার কাঠি তুলেছি। তারপরে আবার কটা পাতা ছিল সেই কটা বানলাম। তারপরে কিন্তু ওই যে খেয়ে দিয়ে পাতা কটা কাটলাম, কেটে এই যে এখন মানে আর তাকাতে পারছি না। তো শুভরাত্রি বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আগামীকাল দেখা হচ্ছে। মনি সবাইকে গুড নাইট বলে দে বাপি। গুড নাইট বন্ধুরা।